এর এসআইআর আতঙ্কে মৃত্যু, অভিযোগ তো সেরকমই। নদিয়ার তাহেরপুর এক বৃদ্ধের মৃত্যু হয়, তার পরিবারের দাবি এসআইআর আতঙ্কে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আসলে এসআইআর ঘোষণার পর থেকেই নাকি ভয়ে ছিলেন ওই বৃদ্ধ, এবং সেই ভয়েই মৃত্যু দাবি পরিবারের। রঞ্জিত আছে আমার সঙ্গে। রঞ্জিত, পরিবার আর কি বলছে? মানে শুধুমাত্র তার ক্ষেত্রে এই ধরনের ঘটনা, মানে এই ভয়টা কেন তার কি 2002 সালের এসআইআর এর নাম ছিল না? টেনশনটা কোথায় ছিল? দেখো, একেবারে মৃত বৃদ্ধের নাম শ্যামল সাহা, বয়স প্রায় 72 বছর বয়স, এবং এসআইআর এর যে ঘোষণা হওয়ার আগে এবং পরে তারপর থেকেই তিনি আতঙ্কের মধ্যেই প্রহর গুনছেন, এমনটাই পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কারণ 2002 সালে তার এবং তার পরিবারে কারো নামই নেই। সেই কারণে তিনি একাধিকবার তার পরিবারকে তার যে হতাশাগ্রস্ত হওয়া, তার যে বিষয়টি সম্পূর্ণ তিনি তুলে ধরতেন এবং প্রতিদিনই একই কথা বলতেন যে তার 2002 সালে নাম নেই এবং তাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে, এমনটাই কিন্তু বারবার পরিবারকে জানাতেন। সেই আতঙ্কের মধ্যে কিন্তু তিনি ছিলেন এবং কিছুটা অসুস্থও ছিলেন। কিন্তু আজ সকালে হঠাৎ করেই তার বাড়িতে মৃত্যু হয়। তবে মৃত্যু হৃদরোগে আক্রান্ত না অন্য কোনো কারণে সেটা এখনো স্পষ্ট নয়। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বারবার তিনি এই বিষয়টি তুলে ধরতেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দেখতেন, পাশাপাশি সবসময় এলাকায় খোঁজখবর নিতেন। এমনকি স্থানীয় বাসিন্দাদের সাথে তার যে হতাশাগ্রস্ত হওয়া বা তার যে আতঙ্ক হওয়া, সেই বিষয়টি কিন্তু বারবার শেয়ার করেছেন। যে তিনি একটা কথাই বলতেন যে 2002 সালের যে তালিকা, ভোটার তালিকা, সেই তালিকায় তার নাম নেই, তার পরিবারের নাম নেই, ফলে তাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হতে পারে, এমনটাই কিন্তু তাকে আতঙ্ক গ্রাস করেছিল। ফলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেই আতঙ্কের থেকে তার মৃত্যু হয়েছে, এমনটাই পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যদি এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হচ্ছে যে বিজেপি এই যে আতঙ্ক তৈরি করেছে, অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও তৃণমূলকে দায়ী করা হচ্ছে। ফলে একজনের মৃত্যু এসআইআর আবহে, সেটা নিয়ে পরিবারের পক্ষ থেকে যার মৃত্যু হয়েছে তার পরিবার কি দাবি করছেন, প্রথমে শোনাবো। এই যে ভোটের নাম নেই বলে এই জন্য চিন্তা ভাবনা করে, খায় না দেয় না, সারাদিন খবর দেখবি আর খাবি না। আপনার স্বামী কি আছে ডকুমেন্টস হিসেবে? হ্যাঁ, সবই আছে। কি আছে? ভোটার কার্ড, আধার কার্ড, আই কার্ড। তারপর ভয়টা কেন? ভয় কেন যে নামটা ইয়েতে উঠিনি 2002 সালের। হ্যাঁ, সেই নিয়ে কি মানে উনি কি চিন্তা করতে যে আমি এই সালবার নিয়ে মানুষ খবরে শুনছে যে খেদা দিচ্ছে, আমি সালবার নিয়ে কোনে যাব না। অসুস্থ ধরেন সাধারণ সবাই থাকে কম বেশি অসুস্থ, কিন্তু উনার এই মানে এই কদিনে যে মানে ভোটার লিস্টের নামটা নেই বলে উনি বেশি টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। রাত্রে ঘুমাতো না ঠিকঠাক, টেনশন করতো যে এই বুঝি আমার মনে হয় এখান থেকে তাড়িয়ে দেবে, আমার ছেলে দুটোর কি অবস্থা হবে। এমনি ওনার সবই আছে, প্রমাণপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই আছে আপাতত, আমার এই দলিলও আছে। কিন্তু তবু 2002 সালে নামটা নেই, উনি সেই টেনশনে খুব মানে অসুস্থ হয়ে পড়েছিলেন। যেদিন থেকে এসআইআর ঘোষণা হয়েছে সেদিন থেকে উনি আতঙ্কে ভুগছে যে ওনার 2002 সালে ভোটার লিস্টে ওনার নাম নেই। সেই থেকে উনি আমাদের কাছে যেত, আমরা ওনাকে বোঝাতাম যে তোমার কোনো চিন্তা নেই, চুপচাপ থাকো, একটা না একটা ব্যবস্থা হবে। কিন্তু উনি বলতো না, উনি সেই ইউটিউবে দেখতো যে যাদের নাম নেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। উনি এই আতঙ্কে ওনাকে আজকে হয়তো এই মৃত্যুটা ওনার হলো। কালীনারায়ণপুরের পাহাড়পুর অঞ্চলের একজন বাসিন্দা, তিনি মারা গেছে। তৃণমূল দাবি করছে এসআইআর আতঙ্কে মারা গেছে। আমিও বলছি এসআইআর আতঙ্কেই মারা গেছে, কিন্তু এই আতঙ্ক সৃষ্টিকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, যিনি জনপ্রতিনিধি হওয়ার জন্য ভোটে দাঁড়ান তিনি নিজেও তো নিজেকে ভোট দেন, অথচ দেখুন জনপ্রতিনিধি মানে একজন কাউন্সিলর, 5 বার কাউন্সিলর ছিলেন সেই 1995 সাল থেকে 2022 পর্যন্ত। দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার তালিকা সেখানে তার নামই নেই। খড়দা থেকে আমার সঙ্গে সুবীর রয়েছেন। সুবীর প্রাক্তন কাউন্সিলর, এখন তো আর তিনি কাউন্সিলর নেই, প্রাক্তন কাউন্সিলর, কিন্তু হিসেব করে দেখা যাচ্ছে যে সময় তিনি কাউন্সিলর ছিলেন সেই সময় ভোট হয়েছে, অথচ তিনি ভোটই দেননি। এও হতে পারে নাকি কোথাও একটা গড়বড় হয়েছে, কি মনে করছেন তিনি?
দেখো, খড়দহ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের 5 বারের কাউন্সিলর, এখন তিনি প্রাক্তন তাপস দাশগুপ্ত, কিন্তু 2002 সালের যে ভোটার তালিকায় তার নাম নেই, সেই 2002 সালে কিন্তু তিনি 16 নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর ছিলেন এবং তিনি ভোট দিয়েছেন। এবং তিনি এই যে ভোটের তালিকায় তার এবং তার পরিবারের সদস্যদের যে নাম নেই, এই নিয়ে কিন্তু যথেষ্টই তিনি চিন্তিত এবং তিনি সরব হয়েছেন। তিনি বলছেন যে নির্বাচন কমিশনের ভুল রয়েছে এবং নির্বাচন কমিশন বিজেপির কথাতে চলছে, এমনটাই কিন্তু তিনি সরব হয়েছেন। তিনি বলছেন যে আমি, আমার পরিবার সহ আমার এলাকার বহু মানুষের এরকম নাম নেই, কেন নাম রইলো না ভোটার তালিকায়, এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ তাপস দাশগুপ্তর 5 বারের কাউন্সিলর, তিনি তার যে নাম রইলো না, এই নিয়ে কিন্তু তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। ধন্যবাদ। কেন নেই আমি জানি না। আমার নেই, আমার ভোটারদের অনেকের নেই, দিয়ে গেছে তালিকা। আপনার বাড়ির লোকে? আমার বাড়ির লোকেরও নেই। মানে এটা কি করে সম্ভব হলো? ওই সময় আপনি কাউন্সিলর ছিলেন। তাতে কি আছে, এরা তো মত নিয়ে করেনি, এগুলো সব দ্বিমতে। এখন চাইছি যে কি করে এই নামগুলো কাটা গেল, আপনারা দেখলে ভালো হয়, উচ্চ মহলে জানালে ভালো হয়। এবং ওয়ার্ডে কত মানুষের নাম বাদ গেছে? প্রায় 50 জন।